আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ। আম, ৮০ নম্বর সূরা সূরা আবাসা আজকে আমাদের আলোচ্য সূরা। এটা একটা মাক্কি সূরা এবং সূরাটার নামকরণ হয়েছে সূরা আবাসা। এবং এটা প্রথম যে কালিমা সেখান থেকে আসলে মূলত নেয়া, আবাসা ওয়া তাওয়াল্লা, সেখান থেকে আবাসা থেকে এটার নামকরণ। তো ভিন্ন কোনো নামের ব্যাপারে দেখি নাই তাফসিরে, এটাই সবাই ব্যবহার করেছেন, আবাসা। আবাসার শব্দের অর্থ হচ্ছে মানে চোখ করা, মানে ভ্রু কুঞ্চন করা, মানে বিরক্তি ভাব দেখানো এক ধরনের, এটাকে আবাসা বলা হয়। আহ, আবাসা শব্দটা, এটা নামকরণ করার পিছনের আমি যতটুকু বুঝতে পারলাম, যেটার আসলে যেহেতু সূরাটার একটা মেজর পোর্শনই হচ্ছে একটা নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের, এই কারণে এটার নামকরণটাও আবাসা করা হয়েছে। এবং এটা একটা মাক্কি সূরা, অবভিয়াসলি হাদিসটা দেখলে আমরা বুঝতে পারি। আহ আল্লাহ বলছেন যে আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি ভ্রুকঞ্চন করলেন এবং পৃষ্ঠপ্রদর্শন করলেন, মুখ বা মুখ ফিরিয়ে নিলেন। এই ধরনের অর্থ দাঁড়ায় ওয়া তাওয়াল্লা। এখানে তাফসির আবু বকর জাকারিয়া আমরা দেখতে পাচ্ছি, যেখানে বলছে যে তিনি ভ্রুকঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন, কারণ তার কাছে অন্ধ লোকটি আসলো। এটাই হচ্ছে মূল ঘটনা, যেখান দিয়ে মানে আমরা আবাসার যেই নামকরণ, যেই ঘটনাটার কথা আমরা ইঙ্গিত করছিলাম, এটাই সেই ঘটনা। আহ, বিভিন্ন তাফসিরে এই ঘটনাটা আসছে। আহ, ঘটনাটা খুবই প্রসিদ্ধ এবং এটার সনদটাও মানে সঠিক। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন শুরুর দিকে, তখন তিনি মূলত মক্কার পাওয়ারফুল যেসব লিডার ছিল তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছিলেন, অর্থাৎ যাতে তার দাওয়াতি কার্যক্রমটা সহজ হয়। এটা আমরাও বুঝি এটার উদ্দেশ্যটা, যেহেতু আহ, যারা লিডিং পজিশনে আছেন একটা সমাজে, তাদেরকে যদি আমরা ইসলামের দিকে দাওয়াত দিই, সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের অনেকটাই সহজ হয়ে যায় ইসলাম প্রচারের বিষয়টা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ফরম্যাটে এগুচ্ছিলেন, তিনি বিভিন্ন কুরাইশ লিডারদের সাথে তিনি দাওয়াতি কাজ করছিলেন। তো তেমনই এক ইনসিডেন্ট ছিল যে তিনি বিভিন্ন কুরাইশ নেতাদের সাথে একটা জায়গায় দাঁড়িয়ে কথা বলছিলেন। কাদের সাথে কথা বলছিলেন এই ব্যাপারে বিভিন্ন তাফসিরে বিভিন্নভাবে আসছে। কিছু তাফসিরে বেশ কিছু কমন নাম আমরা দেখতে পাই, যেমন আব্দুল মুত্তালিব সেখানে ছিলেন, উতবাই ইবনে রবিয়া ছিলেন, এবং আবু জাহেলের নাম আমরা শুনি যে আবু জাহেলও সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া আরো অনেকের নাম আসে, যেমন উমাইয়া ইবনে খলাফ, তারপরে শাইবা, এরপরে ওয়ালিদ ইবনে মুগীরা, আহ খালিদ বিন ওয়ালিদের আব্বু। তো ওনারা সেখানে উপস্থিত ছিলেন বলে বিভিন্ন তাফসিরে আসে। হয়তোবা আহ, কেউ ছিলেন কেউ ছিলেন না, অথবা সবাই ছিলেন, এরকম হতে পারে। আসলে স্পেসিফিক্যালি কে ছিলেন, কার সাথে কথা বলছিলেন, এই ব্যাপারে সঠিকভাবে ভাবে বলা যায় না, যেহেতু তাফসিরে ভিন্নতা আছে। তবে ওয়ালিদ ইবনে মুগীরার কথাটা অনেক জায়গায় কমন এসছে, এবং অনেকে শুধুমাত্র তার কথাই উল্লেখ করেছেন যে ওয়ালিদ ইবনে মুগীরার সাথে কথা বলছিলেন আল্লাহ রাসূল। তো আহ, তারা যখন কথা বলছিলেন, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে আহ, একজন সাহাবী আসেন, এগিয়ে আসেন। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আমরা অনেকেই চিনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। তিনি একজন অন্ধ সাহাবী ছিলেন, অর্থাৎ তিনি জন্মান্ধ ছিলেন, জন্ম থেকে তিনি দেখতে পেতেন না। তিনি কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম কথা বলছেন, এটা যখন তার কানে আসে, তিনি রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লামের উপস্থিতিটা বুঝতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছেন, তিনি কথা বলছেন। তো তিনি কার সাথে কথা বলছেন, তিনি কি কথা বলছেন, তিনি অতটুকু হয়তো বুঝতে পারেননি। তিনি যেটা করেছেন, তিনি তিনি দৌড়ে আসছেন। দৌড়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি তাকে এক প্রকার ডাক দিলেন। ডাক দিলেন বলতে এমন না যে এরা ইয়া রাসূলুল্লাহ এদিকে তাকান, এরকম না। তিনি কি বলেছিলেন এই ব্যাপারে তাফসিরে বিভিন্নভাবে বিভিন্ন নেরেশন আসছে। একটা কমন নেরেশন হচ্ছে তিনি বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যা শিখিয়েছে সেটা আমাকে শিখান। হ্যাঁ, যে আল্লাহ আপনাকে যা অবগত করিয়েছে সেটা আমাকে জানান, সেটা আমাকে শিখান, এই ধরনের কথা তিনি বলেছিলেন। এবং রিপিটেডলি বলছেন, তিনি কথাটা কয়েকবার করে বলেছেন। আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পাওয়ারফুল লিডারদের সাথে সেই সময় কথা বলছিলেন, তো আব্দুল ইবনে উম্মে মাকতুম তখন তার কাছে ওই স্পেসিফিক মজলিসে হয়তোবা খুব একটা গুরুত্ব পাচ্ছিলেন না, যেহেতু তিনি একটা
বলা যায় যে এখনকার জমানায় আমরা যেরকম পাওয়ারফুল লিডারদের মিটিং দেখি, তখন হয়তো আমি সেখানে গেলে আমার তেমন কোনো গুরুত্ব থাকবে না, ব্যাপারটা ওরকম। যে তিনি হয়তো বা চিন্তা করছিলেন যে এই মুহূর্তে এই আব্দুল ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বলাটা তার জন্য জরুরি না, কিংবা আহ, আরো বেটার কাজে তিনি ব্যস্ত আছেন, যে তার সাথে তিনি কথা বলে অন্যদের সাথে কথা বলার সুযোগ নষ্ট হবে, এটা তিনি মনে করেছিলেন। এটার জন্য তিনি কোনো কিছু বলেন নাই। তিনি আব্দুল ইবনে উম্মে মাকতুমকে কোনো বকাও দেন নাই, কোনো ঝাড়িও দেন নাই, কিংবা পরে কথা বলছি তুমি এখন চলে যাও এই ধরনের কিছুই বলেন নাই। তিনি শুধুমাত্র তার ভ্রু কুঞ্চন করেছিলেন, অর্থাৎ তার আইব্রাউটা একটু রেইজ করেছিলেন বা একটু করে কুঞ্চন করেছিলেন আর কি, বিরক্তির একটা ভাব দেখিয়েছিলেন তিনি। এক্স্যাক্টলি এই ঘটনাটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা নাজিল করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ হয় নাই। এখন এখানে আমাদের আকীদা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা কোনো কমতি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় অনেক ধরনের আহ, কাজ করেছেন যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকটিফাই করে দিয়েছেন, যে এটা এভাবে করা ঠিক হয় না, এটা চেঞ্জ করো। হ্যাঁ, এটাকে আমরা বলি আমাদের দিন শেখার একটা ওয়ে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় 4 রাকাতের নামাজ 5 রাকাত পড়েছেন। এটা তো সঠিক কাজ নয়, মানে সঠিক কাজ নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেন করেছেন? যাতে আমরা আমরা যখন মিস্টেক করব তখন কিভাবে সেটাকে আমরা রেকটিফাই করব, সেটা যাতে আমরা সেই ফিকটা যাতে শিখতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে রেকটিফাই করে দিয়েছেন। তো এই ধরনের বিভিন্ন কেসেস ছিল যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা অ্যাকশন বা কোর্সেস অফ অ্যাকশনকে তিনি রেকটিফাই করছেন, বা তিনি চেঞ্জ করে দিয়েছেন, বা তিনি বলছেন যেটা তার পছন্দ হয় নাই, এটা এভাবে না করলে এভাবে করলে ভালো হয়। এই ঘটনাটাও তেমনি, আমরা এখানে তেমন ওই ধরনের কোনো কনক্লুশন ড্র করবো না যে আল্লাহ রসুল এখানে বিরাট বড় ভুল করে ফেলছেন, এরকম কিছু না। জাস্ট এই আচরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ হয়নি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছু নলেজ এখানে দিছেন, কিছু আহ, জ্ঞান তিনি তাকে দিছেন, যে আসলে আমাদের প্রায়োরিটিটা আমরা কিভাবে সেট করি। তো তাফসিরে আসছে যে এই যে ঘটনাটা, এই ঘটনাটা একদমই প্রারম্ভিক সময়ে, ইসলামের মক্কি জীবনের প্রারম্ভিক সময়ে, তখনও কুরাইশ নেতাদের সাথে বা কুরাইশদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সিরিয়াস সংঘাত শুরু হয় নাই, তেমন কোনো কনফ্লিক্ট তৈরি হয় নাই, মানে মারামারি কাটাকাটি পর্যায়ে যায় নাই, বা তাদের সাথে যে একটা ভার্বাল কনফ্লিক্ট তার লাগতেছিল কিছুদিন পর পর, সেটা তখনও শুরু হয় নাই। যার ফলে তিনি তাদের সাথে বাজারে রাস্তাঘাটে দাঁড়িয়ে আলোচনা করতে পারতেন, বা একটা মানে পিস টক করতে পারতেছিলেন, স্বাভাবিকভাবে আলোচনা করতেছিলেন। এখানে মুফাসিররা বেশ সুন্দর একটা জিনিস বলছেন। আমরা যারা আহ, আহ, অ্যারাবিক বেসিক ধারণা আছে তারা জানেন যে এখানে আবাসা যেটা বলা হচ্ছে এটা কিন্তু ওয়াহিদ মুজাক্কার গাইব, অর্থাৎ এটা থার্ড পার্সন হিসেবে বলা হচ্ছে। হ্যাঁ, আবাসা, কে আবাসা মানে কে, মানে ভ্রুকঞ্চন করেছে, ওয়াতাওয়াল্লা কে পৃষ্ঠ প্রদর্শন করেছে বা কে মুখ ফিরিয়ে নিয়েছে, এখানে কিন্তু এই সেন্টেন্স থেকে বোঝার উপায় নাই। কিন্তু আমরা তো জানি এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বলা হচ্ছে। এটার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন নাই, সেটা তিনি সরাসরি তার সাথে নিসবত করতে চান নাই। সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতে চান নাই। তিনি চাইছেন যে এটা একটা আহ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ফরম্যাটে আল্লাহ বলার জন্য আল্লাহ সেটা চাইছেন, যাতে তার সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই অপছন্দনীয় কাজটা নিসবত না হয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এক ধরনের সম্মান, দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে তিনি তাকে এভাবে সরাসরি একটা অপছন্দনীয় কাজ তার সাথে নিসবত করেন নাই তিনি। এটা যারা লিঙ্গুইস্টিক আলোচনা করেন, মুফাসসিররা, তাদের কাছ থেকে এই ধরনের আলোচনা আসছে। আব্দুল ইবনে উম্মে মাকতুমের ব্যাপারে আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার মামাতো ভাই, অর্থাৎ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ, পরিচিত সার্কেলের মধ্যে ছিলেন, এবং তিনি আর্লিয়েস্ট টাইমে যারা ইসলাম কবুল করছেন তাদের মধ্যে একজন। তবে এই স্পেসিফিক ঘটনায় তিনি কি মুসলিম ছিলেন নাকি অমুসলিম ছিলেন এই ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা আমরা তাফসীর থেকে পাই না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য আছে। কেউ বলেছেন তিনি সেই সময় মুসলিম হয়ে গেছেন এবং আরো গাইডলাইন পাওয়ার জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আবার কেউ বলছেন যে না, সেই সময় তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই, ইসলাম গ্রহণ করার নিয়তেই তার কাছে আসছিলেন, বা ইসলামের ব্যাপারে জানতেই তার কাছে আসছিলেন। এইটা হলো মূল ঘটনা, যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম কিছু পলিটিক্যাল লিডারদের সাথে, ওই সময়কার নেতৃস্থানীয় কুরাইশদের সাথে কথা বলছিলেন, ইসলামের দিকে তাদেরকে ডাকছিলেন। তখন আব্দুল ইবনে উম্মে মাকতুম এসে তাকে রিপিটেটিভলি জিজ্ঞাসা করতেছিলেন যে আমাকে কিছু শেখান, আমাকে কিছু শেখান।
তিনি একজন অন্ধ ব্যক্তি ছিলেন, যার ফলে তিনি কিন্তু বুঝতে পারেননি তিনি কাদের সাথে কথা বলছিলেন। এটা এই জন্য তিনি কিন্তু এক্সকিউজড, বাই দ্য ওয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, দেখেন এখানে বলছেন আন জাআহু আল আমা, অর্থাৎ অন্ধ ব্যক্তি যখন তার কাছে আসলো। এখন আহ, আহ, মোহাম্মদ আল আমিন আশ-শানকিতির একটা তাফসির আমি দেখতেছিলাম, সেখানে তিনি একটা জিনিস, খুব সুন্দর একটা জিনিস আনছেন এখানে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে বলছেন যে তোমরা কাউকে নিকনেম দিয়ে ডেকো না, মানে খারাপ কোনো নিকনেম দিয়ে ডাইকো না। আবার এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আব্দুল ইবনে উম্মে মাকতুমকে বলছেন যে আমা, অর্থাৎ তিনি অন্ধ। এটা কি কন্ট্রাডিকশন কিনা? এটা আসলে কন্ট্রাডিকশন না। এটা থেকে আমরা একটা ফিক ডিরাইভ করতে পারি, যেটা আমাদের ওলামারা করেন, সেটা হচ্ছে কারো যদি কোনো স্পেসিফিক ইয়ে থাকে, এটাকে আমরা কি বলবো, আইডেন্টিফিকেশন থাকে, তাকে ডিগ্রেড না করে আমরা সেটা ব্যবহার করতে পারি। যেমন আমার হয়তো কোন একজন বন্ধু হয়তো কথা বলতে পারে না, আমরা তাকে ওভাবে কিন্তু বলতে পারি, কিন্তু সেটা ডিগ্রেডেশনের নিয়তে না, যে তাকে আমি ছোট করতেছি, তাকে আমি অপমান করতেছি, ওই নিয়তে না। তাকে স্পেসিফাই করা বা সিঙ্গেল আউট করার ক্ষেত্রে আমরা সেটা করতে পারি, এতটুকু অ্যালাউড আছে, এটা নিয়তের উপর নির্ভরশীল। এখানে স্পেসিফিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্ধ হিসেবে উল্লেখ করার রিজন ছিল এটাই যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে যে জিজ্ঞাসা করতেছেন, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অলরেডি কথা বলতেছেন কিছু মানুষের সাথে, এটা কিন্তু আদবের খেলাফ। আমরা জেনারেলি জানি যখন কেউ কথা বলেন তাকে সরাসরি গিয়ে ইন্টারাপশন করাটা তো আদবের খেলাফ, তাই না? তো আব্দুল্লাহ ইবনে উমাইর মাকতুমকে আদবের খেলাফ করছেন কিনা, ওই জায়গাটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এক্সাম করছেন এইভাবে যে তিনি ছিলেন অন্ধ। তো মুফাসসিররা বলতেছেন তার অন্ধ বিষয়টা উল্লেখ করার রিজন ছিল এইটাই, যে তিনি যাতে এক্সাম্পটেড হন এই মানে আদবের খেলাফের কাছ থেকে, যে তিনি তো অন্ধ ছিলেন, তিনি জানতেন না তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে যে মিটিং এ বসছেন, আলাপ চলায় বসছেন, এটা তিনি বুঝতে পারেন নাই, যেহেতু তিনি চোখে দেখেন না। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অন্ধ হিসেবে এখানে উল্লেখ করছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আর কিসে আপনাকে জানাবে যে সে হয়তো পরিশুদ্ধ হতো। আহ, এখানে বলা হচ্ছে যে আহ, আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যেহেতু কাফেরদের লিডারদের সাথে কথা বলতেছিলেন কোন নিয়তে, তাদেরকে ইসলামের দিকে ডাকার নিয়তে। হ্যাঁ, একই সাথে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছেন, যিনি হয়তোবা নিজেকে পরিশুদ্ধ করার জন্য তার কাছে আসছেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি মনোযোগ না দিয়ে লিডারদের প্রতি মনোযোগ দিয়েছেন। তিনি ওই সময় ভেবেছেন যে এটা বেশি গুরুত্বপূর্ণ, যদি একজন লিডারও যদি ইসলামে চলে আসে তাহলে আমার তো দাওয়াত করাটা আর ইজিয়ার হয়ে যাবে, একটা জেনারেল চিন্তাধারা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আব্দুল্লাহ ইবনে মাকতুম হয়তোবা নিজেকে পরিশুদ্ধ করতে আসছিলেন তার কাছে, যেটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগনোর করে গেলেন। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, এখানে মুফাসসিররা ওই গ্রামাটিক্যাল ইস্যুটার কথা বলছে যে ওয়ামা ইউদরিকা, তোমাকে কে জানাবে বা কে তোমাকে অবহিত করবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আহ দমির দিয়ে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ইঙ্গিত করতেছেন। প্রথমে আমরা বলছি যে তিনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে করছেন, বাট এখানে তিনি সরাসরি তাকে অ্যাড্রেস করতেছেন যে তোমাকে কে জানাবে। এটা অর্থ হচ্ছে যে এইটা এখন কিন্তু আর এখানে কোনো ধরনের নেগেটিভ ইস্যু নাই বা অপছন্দনীয় কোনো কাজের ইস্যু নাই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জ্ঞান দিচ্ছেন, সেই কারণে সরাসরি নিসবত করতেছেন। জাস্ট এক আয়াত পরেই, দুই আয়াত বলা যায়, এখানেও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু সরাসরি তিনি মুখাতিব করেন নাই, এখান থেকে করা শুরু করছেন। এগুলো যারা লিঙ্গুইস্টিক আলোচনা করেন তাফসীরে, তারা বেশ কিছু এই ধরনের কিছু তাদাব্বুর করছেন আর কি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে অথবা উপদেশ গ্রহণ করতো, ফলে সেই উপদেশ তার উপকারে আসতো। হ্যাঁ, তাজকিরা গ্রহণ করতো, যেটা উপদেশ গ্রহণ করতো। এখানে তাফসীরে বলা হচ্ছে যে অর্থাৎ সে অন্ধ ব্যক্তি তোমার কাছ থেকে ইসলামের ব্যাপারে দ্বীনের বিষয়ে বিষয়ে গাইডলাইন পেত, ভালো কাজ করত, তার চরিত্র, তার আমল সে সুন্দর করতে পারতো। হ্যাঁ, তার অভ্যন্তরীণ অবস্থাও তার শুদ্ধ হয়ে যেত, সে নাসিহা শুনতো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, যেমন তাফসিরে সাদিতে এরকম আসছে যে আপনি কি জানেন, এই সাহাবী যা জিজ্ঞাসা করেছিল তাকে তা শিক্ষা দিলে তা দ্বারা সে পরিশুদ্ধ হতে পারত, কিংবা নিদেন পক্ষে কমপক্ষে আল্লাহ তাআলাকে স্মরণ করে সে উপকার লাভ করতে পারত। হ্যাঁ, তো এখানে আবার লা আল্লাহ যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে লা আল্লাহ, আমরা তো লা আল্লাহ মানে জানি যে হয়তোবা, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা আল্লাহ ব্যবহার করেছেন। এটার মানে এই না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জানান না যে কি হতো। এখানে লা আল্লাহটা ডেফিনেটিভ হিসাবে মানে উদ্দিষ্ট, অর্থাৎ সে আসলেই পরিশুদ্ধ হতে আসছিল।
লা আল্লাহ কাদের জন্য প্রযোজ্য? আমাদের জন্য প্রযোজ্য। আমরা তো জানি না কোনো কিছু ডেফিনেটিভলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু ডেফিনেটিভলি জানেন। এটা লিঙ্গুইস্টিক একটা সৌন্দর্যের কারণে আল্লাহ বলছেন যে হয়তো বা সে পরিশুদ্ধ হতে পারতো, কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন বলেই বলতেছেন যে তিনি তো পরিশুদ্ধ হতে আসছিলেন কিন্তু আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন। অথবা সে উপদেশ গ্রহণ করতো, সে উপদেশ তার কাজে আসতো, কিন্তু আপনি খেয়াল করেন নাই, আপনি অন্যদিকে ফোকাস দিয়েছেন। কোথায় ফোকাস দিয়েছেন? আর যে পরোয়া করেন আপনি তার দিকে মনোযোগ দিয়েছেন। এখানে কুফারদের কথা বলা হচ্ছে যাদের সাথে তিনি কথা বলছেন, অর্থাৎ পরোয়া করে না। এটার ব্যাপারটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে তার যে নলেজ, নলেজ অফ দ্য আনসিন, এইটাই প্রকাশ পাচ্ছে যে যেই কুফারদের সাথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কথা বলছিলেন ওই সময়, তারা কিন্তু ওই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কথাকে পরোয়া করছিলেন না বা তার দাওয়াতকে গুরুত্ব দিচ্ছিল না। হ্যাঁ, কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেটা জানতেন না, তিনি তাদেরকে বোঝাতে শুরু করলেন, কিন্তু যে পরোয়া করতে এসছে তার দিকে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দেন নাই। অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে আপনার কোনো দায়িত্ব নাই। কাফেরদের কথা ইন্ডিকেট করা হচ্ছে যে কাফেররা যদি পরিশুদ্ধ নাও হয়, আপনার তো কিছু কোনো দায়িত্ব নেই। আপনি কেন এখানে অতিরিক্ত ফোকাস দিচ্ছেন? যে আপনার কাছে ডেফিনেটিভলি একটা হিদায়তের জন্য আসছে, আপনি তাকে ইগনোর করে যার ব্যাপারে এখনো কনফিউশন আছে, সে আদৌ হিদায়ত পাবে কিনা, সে আদৌ আমার দাওয়াত গ্রহণ করবে কিনা আমি জানি না, তার প্রতি আপনি অধিক মনোযোগ দিচ্ছেন। এই যে সেন্স অফ প্রায়োরিটি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাচ্ছেন। এবং এই যে বলা হচ্ছে যে আমাদের কাজ মানে শুধুমাত্র প্রচার করা, কাউকে ডেফিনেটিভলি ইসলামের দিকে নিয়ে আসা, তার পিছনে একদম সময় দিয়ে আটঘাট বেঁধে নামা, ব্যাপারটা ওরকম না। আমাদের কাজ হচ্ছে প্রকাশ করা, প্রচার করা, ইসলামের দাওয়াত দেওয়া। কে ইসলাম গ্রহণ করলো কে করলো না, এটা আসলে আমাদের জন্য এন্ড রেজাল্টটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ না। আমাদের কাজ দাওয়াত দেওয়া। মুফাসসির এভাবে এটাকে ইন্টারপ্রেট করতেছেন যে আমাদের কাজ হচ্ছে দাওয়াত পৌঁছে দেওয়া। কে পরিশুদ্ধ হলো, কে দিন গ্রহণ করলো, এটার জন্য মন খারাপ করে পড়ে থাকা বা এটার জন্য টার্গেট করা যে আমি উমুককে ইসলামের দিকে এনেই ছাড়বো, এই ধরনের চিন্তাধারা করা যাবে না। কারণ কে যে ইসলামের প্রতি আসবে কে আসবে না এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহ। এরপর বলছেন যে অপরদিকে যে আপনার কাছে ছুটে এলো, হ্যাঁ, আর সে সশঙ্ক চিত্ত, এগুলো একটু কঠিন বাংলা হয়ে যায়, মানে সে ভীত ছিল, যে ইয়াকশা, ভীত বলতে কি আল্লাহর ভয়ে ভীত আর কি। আপনি তার থেকে উদাসীন হলেন। হ্যাঁ, অর্থাৎ আব্দুল ইবনে উম্মে মাকতুম, তার কাছে মানে ভয়ার্ত হৃদয়ে আল্লাহর প্রতি যে ভীতি তার মধ্যে ছিল, সেই ভয়ার্ত হৃদয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন দ্বীনের গাইডলাইন্স নিতে। কিন্তু আল্লাহ রাসূল তাকে সেই গাইডলাইন দিলেন না, তিনি উদাসীন হলেন। কাল্লা, কখনোই না, কখনোই না। এটা তো কেবল উপদেশ বাণী, এটা তো একটা উপদেশ বাণী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কাজটা আপনি কখনোই করবেন না। যেসব লোক আল্লাহকে ভুলে গেছে এবং যারা নিজেদের দুনিয়াবি সহায় সম্পদ এবং প্রভাব প্রতিপত্তির অহংকারে মত্ত হয়ে আছে, তাদেরকে অযথা গুরুত্ব দিবেন না। মুফাসসির এভাবে বলতেছেন বিষয়টা, যে ইসলাম বা কোরআন এমন কিছু নয় যে যে ব্যক্তি তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তার সামনে নতজানু হয়ে তা পেশ করতে হবে। যারা ইসলামকে অপছন্দ করতেছে, যারা কোরআনকে অপছন্দ করতেছে, অস্বীকার করতেছে, তার সামনে আমি অ্যাপোলজেটিক হয়ে পড়া, তাকে সেটার দিকে বারবার আহ্বান করা, ভাই আপনি আসেন আসেন আসেন, এরকম করাটার কোনো জরুরত নাই। বরং সে সত্যের যতটা মুখাপেক্ষী নয়, সত্য তার ততটা মুখাপেক্ষী নয়, বরং তাদেরই ইসলামের মহত্বের সামনে নতজানু হতে হবে। ইবনে কাসির বলতেছেন যে এমন লোকের কদর করা উচিত, মানে যারা দিনের হিদায়াত পেতে আগ্রহী, তাদের প্রতি বৈমুখ হওয়া উচিত নয়। সে হয়তো বা লোয়ার ক্লাসের হতে পারে, সে রিক্সা চালক হতে পারে, সে অন্য কিছু হতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা হয়তো এলিট সমাজে লেকচার দিচ্ছি, ওটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। বাট যে অ্যাকচুয়ালি জেনুইনলি ইসলাম সম্পর্কে জানতে চায় তাকে হয়তো বা কোনো কারণে আমি ইগনোর করে যাচ্ছি, এটা উচিত হবে না। এই সমস্ত আয়াত দ্বারা জানা যায় যে দাওয়াত এবং তাবলীগের কাজে ইতর বিশেষ করা উচিত নয়। অর্থাৎ ধনী গরিব, আপার ক্লাস মিডল ক্লাস লোয়ার ক্লাস, এভাবে ডিফারেন্সিয়েট করার কোনো অর্থ নাই। বরং মর্যাদাবান ব্যক্তি হোক চাই অমর্যাদাবান ব্যক্তি হোক, রাজা হোক বা ফকির, সর্দার কিংবা গোলাম, পুরুষ কিংবা নারী, ছোট কিংবা বড়, সকলকে একই মর্যাদা দান করা এবং সামষ্টিকভাবে সম্বোধন করা উচিত। আল্লাহ তাআলা যাকে চাইবেন তার হিকমা অনুযায়ী তাকে হিদায়াত দিবেন। ইবনে কাসিরের এই মতামত। এবং বলছে কখনো না, এটা তো উপদেশ বাণী।
কাজে যে ইচ্ছে করবে এটা স্মরণ রাখবে, অর্থাৎ যার ইচ্ছা হবে সেখান থেকে উপদেশ গ্রহণ করবে, আমল করবে। আর যার ইচ্ছা হবে না সে মুখ ফিরিয়ে নেবে, যেমনটা কুরাইশ নেতারা করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটাতে এই এই বিষয়ে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিড না হন, যার ইচ্ছা সেখান থেকে গ্রহণ করবে, এটা তো একটা উপদেশ বাণী, এটা তো কারো উপর চাপায় দেওয়ার বিষয় নয়। এই ঘটনাটা মোটামুটি এখানে আলোচনা শেষ, এরপর থেকে কোরআনের বিষয়ে কিছু আলাপ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াতগুলো নাজিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবভিয়াসলি তার যে স্ট্র্যাটেজিক্যাল যে বিষয়টা, তিনি যখন বুঝতে পারলেন যে এটা সঠিক হচ্ছে না, এবং আব্দুল ইবনে উম্মে মাকতুমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি যে আয়াত নাজিল করছেন, সেটা জানার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আব্দুল ইবনে উম্মে মাকতুমকে অনেক সম্মান করা শুরু করলেন, এবং তার সাথে সবসময় উত্তম ব্যবহার করতেন। এটা ইবনে আব্বাসের একটা রেওয়ায়েতে আসছে। এমন একটা রিওয়ায়াত আছে যেখানে, এটা অথেন্টিক কিনা জানি না, যেখানে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হে হে আব্দুল ইবনে মাকতুম, আসো আসো, যে যার কারণে আল্লাহ আমাকে আহ নির্দেশ দিয়েছেন, এই ধরনের একটা রিওয়ায়াতও আছে, যখন তাকে দেখতেন বলতেন আর কি। আব্দুল ইবনে উম্মে মাকতুম পরবর্তীতে মুয়াজ্জিনও হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে। আচ্ছা, এবার বলা হচ্ছে যে এটা আছে মর্যাদা সম্পন্ন লিপি সমূহে, ফি সুহুফিম মুকাররামা। এখানে সুহুফ কি জিনিস? লাউহে মাহফুজে কোরআন আছে, আমরা সবাই জানি। সবাই মোটামুটি এটাই তাফসিরটা গ্রহণ করছেন, যেটা মূলত কোরআনের কথা বলা হচ্ছে। আবার অনেকের মতে এটা যেহেতু সুহুফ বলা হচ্ছে, জামা হিসেবে বলা হচ্ছে, অনেকে বলছে, আহ, তাদের অপিনিয়ন হচ্ছে যেটা সমস্ত নবীদের সহিফাকেও মিন করা হচ্ছে। অনেক নবীদের তো, রাসূলের তো সহিফা ছিল, সেই সহিফাকেও ইন্ডিকেট করা হচ্ছে, অথবা এটাকে শুধুমাত্র কোরআনকে ইন্ডিকেট করা হচ্ছে। মারফু আতেন মুতাহহারা, উন্নত এবং পবিত্র। উন্নত বলতে এখানে উচ্চ মর্যাদা সম্পন্ন, এভাবেও মিন করা হয়, এবং পবিত্র। আহ, এখানে মুতাহহারা বলতে কি বোঝানো হয়েছে এটার ব্যাপারে বেশ কয়েকটা আলাপ আছে মুফাসসিরদের মধ্যে। হাসান আল বাসরির মতে হচ্ছে এটা হচ্ছে মূলত এখানে নাপাক থেকে পবিত্রতা মিন করা হয়েছে, এখানে কোনো নাপাকের সুযোগ নাই। আবার অনেকে বলতেছেন যে এটা যেহেতু মুতাহহারা, সেহেতু এখানে কাফেরদের কোনো অধিকার নাই, মানে কাফেরদের হাত থেকে এটা পবিত্র। আবার আহ, আহ, হাসান আল বাসরির আরেকটা মতামত আছে যেখানে বলা হচ্ছে যে এটা মুশরিকদের উপর নাজিল হওয়া থেকে পবিত্র। এটা ইমাম আল কুরতুবীর তাফসীরে আসছে। ইবনে কাসিরের মতামত একটু ভিন্ন, তিনি বলতেছেন যে এটা আসলে অপবিত্রতা থেকে মুক্ত তো বটে, এবং এটা বাড়তি কমতি থেকেও মুক্ত, অর্থাৎ এখানে কোনো কিছু অতিরিক্ত বর্ণনা করা হয় নাই, কোনো কিছু কম বর্ণনা করা হয় নাই। এটা দিয়ে মুতাহহারা মিন করা হচ্ছে। আবার এখানে আরেকটা সমন্বয় করছেন হাসানুল বায়ানে, তাফসির হাসানুল বায়ানে যেরকম আসছে যে এটা আসলে মূলত একেবারে পুত পবিত্র মিন করা হচ্ছে, যেটা ফিরিস্তা ছাড়া কেউ স্পর্শ করে না। আমরা এটা আগেও দেখছি এই আয়াতটা, যে ফিরিস্তা ছাড়া কেউ এটা টাচ করতে পারে না, সেই অর্থেও এটা মুতাহহারা, পবিত্র। বিয়াদি সাফারতিন, সাফারা আসলে কারা? সাফারা হচ্ছে মূলত যারা সাফিরুন থেকে আসছে। সাফারা সাফারা হচ্ছে যারা মূলত এটা কি বলবো, মেসেঞ্জার বলা যায় এক প্রকার। এই যে দূত বলা হচ্ছে, দূত, এরা কারা? এটার উদ্দেশ্য হচ্ছে মূলত ফিরিস্তারা, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পৌঁছে দিয়ে থাকেন, তাদেরকে মূলত সাফিরুন বলা হয় বা সাফারাতুন জামাতে বলা হয়। এটা লৌহে মাহফুজ থেকে আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে ক্যারিংটা, সেই ক্যারিংটা যারা করেন তাদেরকে মূলত সাফারাতুল কিরাম বলা হয়। মূলত এই যে পরের আয়াত দেখেন, কিরামুন, কিরামুন আছে, অর্থাৎ সাফারাতুল কিরাম মানে সম্মানিত দূত যদি আমরা বলি। আবার বারারাতিন বলা হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু আবার নেককার। বারারাতি মানে হচ্ছে যার কোনো ধরনের অপরাধের লিস্ট নাই, অপরাধের মানে যার নামে কোনো মামলা নাই, সোজা কথা। অর্থাৎ তারা একদমই পুত পবিত্র, মহাসম্মানিত, এবং তারা দূত। তাদের হাতেই মূলত এই কোরআনটা, এই সহিফাটা অবস্থান করে, তারাই ধরতে পারে, তারাই এটা ক্যারি করে। আচ্ছা, এখানে সাফারাতুল কিরাম বা সাফারা যেটা বলা হচ্ছে, এটার ব্যাপারে কিন্তু আবার মুফাসসিররা বেশ কিছু মত দিয়েছেন। জেনারেল মত হচ্ছে এটা হচ্ছে সাফিরের বহু বচন, এবং এটা হচ্ছে মূলত ফিরিস্তাদেরকে ইন্ডিকেট করা হচ্ছে যারা ওহী নিয়ে আসেন। যেহেতু ওহী ইটসেলফ হচ্ছে কোরআন, এটা তাদের পুত পবিত্রতা রক্ষা করার জন্য পুত পবিত্র মানুষ, পুত পবিত্র ফিরিস্তাদের হাতে এটা ক্যারি করা হয়।
তাবারির তাফসিরে বলা হচ্ছে সাফারা দিয়ে কোরআন পাঠকারীকেও মিন করা হয়, অর্থাৎ যিনি কোরআন তিলাওয়াত করেন তিনিও কিন্তু সাফারাতেন এই শব্দের মানে অর্থের মধ্যে পড়েন। আবার অনেকের মতে এটা হচ্ছে যারা আমাদের দুই কাঁধের যে ফেরেশতা যারা আমাদের আমল নামা লিখে রাখেন তাদেরকেও মিন করা হয়। অনেকে আবার সাহাবীদেরকেও মিন করেছেন, যে সাহাবী যারা কোরআনটাকে মূলত ক্যারি করে যাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গ্রহণ করে কোরআনটা ক্যারি করছেন, এবং আজ অব্দি আমাদের কাছে কিন্তু সাহাবীদের পক্ষ থেকেই কিন্তু কোরআনটা আসছে, তাদের থ্রুতেই। তো সাহাবীদেরকে অনেকে মিন করতেছেন। প্রসঙ্গত একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি এখানে, বুখারী এবং মুসলিম দুই জায়গাতে উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিরাতে যারা বিশেষজ্ঞ, অর্থাৎ তিলাওয়াতে কিরাতে বিশেষজ্ঞ যারা কোরআন পাঠক, তারা সম্মানিত নেককারদের সাথে থাকবে, আসসাফারাতুল কিরাম, তাদের সাথে তারা থাকবে। অর্থাৎ জান্নাতে অথবা কিয়ামতের দিন যারা কিরাতে বিশেষজ্ঞ কোরআন পাঠক, মানে কিরাতের বিশেষজ্ঞ বলতে এখানে অনেক কিছু মিন করা যায়। জেনারেল যদি আমরা একটু ওয়াটার ডাউন মিনিং ধরি তাহলে সেটা হচ্ছে যারা মূলত কোরআনের তারতিল সহ তিলাওয়াত করতে পারে, অর্থাৎ মাখরাজ সিফাত এগুলো বোঝে, কোরআনের তিলাওয়াতে যে ফেক সেগুলো বোঝে এবং সেই অনুযায়ী আমল করে, সেই অনুযায়ী পাঠ করে, তারা মূলত সাফারাতুল কিরামদের সাথে অবস্থান করবেন। চিন্তা করে দেখেন কাদের সাথে, যারা মূলত কোরআনটা বহন করে তাদের সাথে তাদের এক কাতার অবস্থান হবে। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুতিলাল ইনসানু মা আকফারাহু, মা আকফারাহু। কুতিলাল ইনসানু এখানে মানুষকে মেরে ফেলার কথা বলা হয়নি, মূলত মানুষকে ধ্বংস করার কথা বলা হচ্ছে, মানুষ ধ্বংস হোক, এটা একটা ফ্রেজ। কুতিলাল ইনসানু মানুষ মানে ধ্বংস হোক। এখানে আহ মা আকফারাহু এটা একটা প্রশ্ন, আবার এটা ফেল তাজ্জুবও বলা যায়, যে আহ, কিভাবে মানুষ অস্বীকার করে। আবার মা আকফারাহু এটা যদি আমরা প্রশ্ন হিসেবে ধরি তাহলে বলতে পারি যে কিসে তাকে মানে কুফরি করালো। দুইটাই মিনিং কিন্তু তাফসিরের আমরা দেখি, মুফাসসিরা কিন্তু নিছেন। হ্যাঁ, যেমন আসরের বয়ানে বলা হচ্ছে যে এ থেকে সেই মানুষ উদ্দেশ্য যে বিনা প্রমাণ এবং দলিলে কিয়ামতকে অস্বীকার করে, যার কাছে কোনো প্রমাণ নাই যে আসলে কিয়ামত আসবে না, সে অস্বীকার করতেছে কিসের বেসিসে, তার উইমস এন্ড ডিজায়ারের বেসিসে, এই ধরনের ব্যক্তির কথা বলা হচ্ছে। এবং এখানে যে কুতিলা ইনসান বলা হচ্ছে এটা মূলত অভিশাপ অর্থে আসছে এখানে। আর উনি বলতেছেন যে এই যে মা আকফারহ এটা হচ্ছে মূলত ফেল তাজ্জব, অর্থাৎ এটা একটা মানে বিস্ময়, যে সে কিভাবে সে অস্বীকার করে কোরআনকে, কিভাবে সে কিয়ামতকে অস্বীকার করে। তাফসির মুজাহিদে আসছে যে যখনই কুতিলাল ইনসানু কথাটা আসে, মানুষ ধ্বংস হোক, এটা মূলত মুসলিমদের জন্য ইন্ডিকেট করে না, এটা মূলত কাফেরদের জন্যই বলা হয়। সো যারা ঈমান আনে, যারা ইসলাম কবুল করে, যারা আহ আখিরাতে বিশ্বাস রাখে, তাদের ব্যাপারে মূলত এটা ব্যবহৃত হয় না। যেখানেই এটা কুতিলাল ইনসানও ব্যবহার করা হয়েছে সেটা মূলত কাফিরদেরকে ইন্ডিকেট করা হচ্ছে। এটা ইবনে আশুর তার তাফসিরে আনছেন মুজাহিদের থ্রুতে। আর এই যে মা আকসারাহু, এটার আসলে যে অর্থটা সেটা তাফসিরে সাদিতে বলা হচ্ছে যে সম্মান, এই একটু আগে যে বলা হচ্ছে যে সম্মানিত এবং পুণ্যবান ফিরেশতারা লাউহে মাহফুজ থেকে এটা নিয়ে আসে। তো সম্মানিত এবং পুণ্যবান ফিরেশতারা লাউহে মাহফুজ থেকে এই উপদেশ নিয়ে আসার পরেও মানুষ তা কিভাবে প্রত্যাখ্যান করে এই ব্যাপারে আল্লাহ বিস্ময় প্রকাশ করেছেন। এটা কিভাবে সম্ভব? এবং তাফসীরে তাবারিতে এটাকে আসলে মূলত একটা কোশ্চেন হিসেবে নেওয়া হয়েছে যে সে কিভাবে কুফর করলো বা কিসে তাকে কুফরি করালো, মানে তার উইমস এন্ড ডিজায়ার তাকে কুফরি করালো, তার প্রভাব প্রতিপত্তির কারণে সে কুফরি করলো, নাকি অন্য কোনো রিজনে সে কুফরি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষের থেকে কুফরি করলো। এই প্রশ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। আচ্ছা, এই স্পেসিফিক যে আয়াতটা যে সে কত অকৃতজ্ঞ বা মানুষ ধ্বংস হোক, এটা যদিও বা মুফাসসিররা বলতেছেন জেনারেলি এটাকে তাফসীর তারা করতেছেন, তবে মাউসুআতুত তাফসীর একটা তাফসীরের ইয়ে আছে, কালেকশন আছে, যেখানে একটা অপিনিয়ন আমি দেখতে পাইছি যে মুকাতিল বিন সুলাইমান তিনি একটা ইয়ে বলছেন, আহ, মানে ঘটনা নেরেট করছেন যে এই স্পেসিফিক আয়াতটা উতবা বিন আবি লাহাব বিন আব্দুল মুত্তালিবের জন্য নাজিল হয়েছে। হ্যাঁ, আবু লাহাবের আহ, ছেলে সন্তান, কি হয়েছে, সে তার পিতার সাথে ঝগড়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, আবু লাহাবের সাথে ঝগড়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে এবং এসে
সে বলল সে ইমান আনছে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইমান আনলো। কিন্তু যখন তার বাবার সাথে তার ঝগড়া মিটমাট হয়ে যায়, তার বাবা তাকে সিরিয়া পাঠায় দেয় ব্যবসা করার জন্য, আবু লাহাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন খবর আসে যে সে, উতবা, যখন সিরিয়া চলে যায়, সেখানে গিয়ে সে আবার কুফরি করে, অর্থাৎ সে ইসলাম থেকে আবার খারিজ হয়ে যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উতবার বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বদদুয়া করেন। যেহেতু সে আল্লাহ রসুলের কাছে আসছে একটা ভালনারেবল পজিশনে, তার বাবার সাথে ঝগড়া করে আসছে এবং সে ইসলাম কবুল করছে বলছে, কিন্তু তার বাবার সাথে যখন মিটমাট হয়ে যায় সে আবার কুফরিতে লিপ্ত হয়, ইসলাম সে ত্যাগ করে আবার। তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার বিরুদ্ধে বদদুয়া করেন। এবং আহ, এটা নেরেট করা হয়েছে যখন সে সিরিয়াতে গেল তখন তাকে পথিমধ্যে একটা সিংহ অ্যাটাক করে তাকে মেরে ফেলে। এটা বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়ার ফলাফল। তো এটা একটা অপিনিয়ন আমরা জানলাম, যেটা এই স্পেসিফিক আয়াতটা উতবা বিন আবি লাহাবের ব্যাপারে আসছে। এবার বলা হচ্ছে মিন আইয়ি শাইইন খালাকাহু, অর্থাৎ তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন। এখন হচ্ছে মানুষের সৃষ্টির ব্যাপারে কিছু আলাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করতেছেন, যে তিনি তাকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছেন। নুতফা থেকে, শুক্রবিন্দু থেকে তিনি তাকে সৃষ্টি করেন, এবং ফাকদ্দারাহু, তিনি তার পরিমিত বিকাশ সাধন করেন। এখানে যদি বা পরিমিত বিকাশ সাধন করেন, এখানে ট্রান্সলেশন আসছে, কিন্তু এটার অনেক তাফসীর আছে যে কদ্দারাহু বলতে আসলে কি বোঝানো হচ্ছে। মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারাহু, হ্যাঁ, নুতফা থেকে সৃষ্টি করা হয়েছে এবং তাকে এখানে বলা হচ্ছে যে তার নিয়তি নির্দিষ্ট করেছেন, তার যে কুদরা বা কদর, সেটা নির্দিষ্ট করেছেন। যেমন তাফসিরা সাদি কি বলছেন, তাফসিরা সাদি বলছেন যে মানুষ আল্লাহর উপদেশ প্রত্যাখ্যান করে, অথচ তাকে সৃষ্টি করা হয়েছে একটা শুক্রবিন্দু থেকে, নুতফা থেকে। মানে খুব একদম বাজে একটা জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করছেন, কিন্তু মানুষ যখন জ্ঞান হয় তখন সে আল্লাহকে অস্বীকার করে বসে। মানে কত বড় ঘৃণ্য কাজ হতে পারে সেটা। আবার কদ্দারাহু দিয়ে কি বোঝানো হচ্ছে, যে কদ্দারাহু, এটা তাফসিরে কুরতুবিতে আসছে যে কদ্দারাহু অর্থাৎ তিনি সুপরিমিত করেছেন, তার গঠন প্রকৃতি আকার আকৃতি তিনি সুপরিমিত করেছেন। অর্থাৎ আহ, নুতফা থেকে যখন সে বডিটা ফর্ম হচ্ছে, সেটা কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, আকার আকৃতি সুপরিমিতভাবে সৃষ্টি করেছেন। আবার কদ্দারাহু শব্দের এরূপ অর্থ নেওয়া যেতে পারে, যখন মানুষ মাতৃগর্ভে সৃষ্টি হতে থাকে তখন আল্লাহ তার বয়স, তার রিজিক, তার ভাগ্য, তার কাজকর্ম কি হবে, আমল কিরকম হবে, এগুলো কিন্তু আল্লাহ তাকদিরে তখন নির্দিষ্ট করে দেন। ইভেন তার গায়ের রং কি হবে, সে লম্বা হবে নাকি বেটে হবে, মোটা হবে নাকি শুকনা হবে, এগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দেন সেই সময়। এটাকেও কিন্তু কদ্দারাহুর অর্থ নেওয়া যেতে পারে। এবার বলেছে তারপর তার জন্য পথ সহজ করে দেন, অর্থাৎ সুম্মা সাবিলা ইয়াসসারাহু, অর্থাৎ তার রাস্তাটাকে ইজি করে দেয়া হয় এরপরে। এটা কি রাস্তা, এটার ব্যাপারে কিন্তু মুফাসসিরদের অনেক মতামত। যেমন আল্লাহ তাআলা তার স্বীয় ক্ষমতা বলে মাতৃগর্ভে মানুষকে সৃষ্টি করেছেন। ইবনে কাসিরের যে তাফসীরটা আমরা যদি দেখি, সেখানে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভে মানুষকে সৃষ্টি করার পরে তিনি কিন্তু শক্তির মাধ্যমে মাতৃগর্ভ থেকে জীবিত এবং পূর্ণাঙ্গ মানুষ বাইরে আসার রাস্তাটা সহজ করে দেন। আমরা যদি ন্যাচারাল বার্থ প্রসেসটা যদি চিন্তা করি, এটা কিন্তু আমরা যারা এখানে অ্যাডাল্ট আছি আমরা হয়তো বুঝতে পারবো ব্যাপারটা। এটা কিন্তু কাইন্ড অফ ইম্পসিবল টু লুক অ্যাট ফিজিক্যালি। একটা একটা মানে হৃষ্টপুষ্ট একটা শিশু মাতৃগর্ভ থেকে বের হয়ে আসা যে রাস্তাটা, সেটা কিন্তু এত ফিজিক্যালি ইম্পসিবল মনে হয় দেখলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সহজ করে দেন বলেই কিন্তু প্রতি মুহূর্তে হাজার হাজার লক্ষ 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 বাচ্চা হচ্ছে পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মিন করতেছেন এখানে, যে সে এই যে বাচ্চার যে দেহটা সেটা যে সহি সালামতে বাইরে চলে আসে, এবং জেনারেলি মায়ের যে কোনো ক্ষতি হয় না দৈহিক, সেটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাস্তা সহজ করে দেওয়ার মতোই। এটা হচ্ছে একটা আমরা যদি ফিজিক্যাল আমরা ট্রান্সলেশন করি, তাহলে আমরা এভাবে নিতে পারি। আবার ইবনে কাসির বলছেন এটার আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে দুনিয়াতে তার জন্য যেটা ভালো বা মন্দ, হ্যাঁ, কিংবা তার যে একটা ফ্রি উইল, সে ভালো পথে যাবে না খারাপ পথে যাবে, সেটাও কিন্তু আল্লাহ তার জন্য খুলে দেন এবং সহজ করে দেন। আমরা বলি না যে আমরা তাহলে কেউ যে অপরাধ করলে সে কিভাবে অপরাধ করতে পারে, এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যালাউ করে দেন।
কেউ যদি অপরাধের জগতে যেতে চায় তার জন্য কিন্তু আল্লাহ অপরাধের জগৎটা ইজি করে দেন, কেউ যদি ভালো কিছু করতে চায় আল্লাহ তার জন্য ভালো কাজের রাস্তাটা ওপেন করে দেন। এটাকেও আমরা এটার একটা তাফসীর হিসেবে নিতে পারি। এর ইবনে কাসির বলতেছেন। এরপর তার মৃত্যু ঘটেন এবং তাকে কবরস্থ করেন। তার এখানে জন্ম হলো, তার জীবনযাপন, আল্লাহ তার কদর ফিক্স করলেন, তার জন্য তার জীবনযাপন সহজ করে দিলেন। এরপর তার মৃত্যু হবে। সুম্মা আমাতাহু ফাআকবারাহু, তাকে কবরস্থ করান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে দেখেন, এখানে কবরস্থ করার কথাটা আল্লাহ আলাদা করে কেন আনছেন? মূলত এখানে মানুষের সম্মানের কথাটা আল্লাহ এখানে উল্লেখ করতে চাইছেন। তাফসিরে সাদিতে এটা আসছে যে মৃত্যুর পরে যে কবরে যে দাফন করার যে হুকুমটা, এটা কিন্তু মানুষকে এক ধরনের সম্মান দেওয়া। আমরা এটা ভেবে চিন্তা করি না কিন্তু। আমাদেরকে যদি যত্রতত্র আমাদের লাশ ফেলে রাখা হতো এখানে সেখানে, আমাদেরকে কিন্তু পশু পাখি হিংস্র জন্তু খেয়ে ফেলতো। এটা আমাদের জন্য কখনোই কোনো সম্মানিত বিষয় নয়, তাই না? আমরা যদি এখানে যত্রতত্র আমাদেরকে মানুষ, আমাদের যদি কুকুর বিড়াল, হ্যাঁ, আহ নেকড়ে যদি কামড়ে খেয়ে ফেলতো আমাদেরকে, তাহলে কিন্তু আমাদের লাশ চিরকুটে খেয়ে ফেললে আমাদের কোনো সম্মান বলে কিছু থাকতো না। একজন মুসলিম যে আল্লাহর ইবাদত করছে সারাটা জীবন, সে যদি মৃত্যুর পরে রাস্তাঘাটে পড়ে থাকে সেটা কিন্তু কখনোই তার জন্য সম্মানিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কবরের ব্যবস্থা করছেন যাতে আমাদের অসম্মান না হয়। এরপর আল্লাহ কিন্তু আবার হাসরে চলে আসছেন যে সুম্মা ইদা শাআ আনশারাহু, যখন আল্লাহ ইচ্ছা করবেন তখন আল্লাহ তাকে আবার নশর করবেন, পুনরুত্থান করাবেন। এই পুনরুত্থানের উপরে তাফহিমুল কোরআনে আসছে যে এই পুনরুত্থানের উপরে কিন্তু মানুষের কোনো হাত নাই। আল্লাহ যখন চাইবেন, এই যে ইদা শাহ, আল্লাহ যখন চাইবেন তখনই কিন্তু আমাদেরকে আল্লাহ আবার পুনরুজ্জীবিত করবেন। দেখেন, আমরা যখন ফার্স্ট টাইম জন্ম নিয়েছি আমাদের কোনো সে ছিল এখানে? আমাদের কোনো বক্তব্য ছিল? না। আমাদের কোনো চয়েস ছিল না। আল্লাহ যখন ইচ্ছে হয়েছে আমাদের সৃষ্টি করছেন, যখন ইচ্ছা হবে আমাদেরকে মৃত্যুবরণ করাবেন, যখন ইচ্ছা হবে আবার তিনি আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন। এখানে আমাদের কোনো কিছু বলার নাই। এভাবে মুফাসসিররা বলতেছেন যে এখানে আমাদের এই যে এই ইদা শাহ শব্দটা আসার রিজন হচ্ছে যে আমাদের যেহেতু কিছুই করার নাই, এখানে আল্লাহর ইচ্ছার উপর আমরা আহ আওতাধীন। আল্লাহ যখন চাইবেন আমাদের মৃত্যুবরণ করবেন, যখন চাইবেন তিনি আমাদেরকে আবার নসর করাবেন। কাল্লা, কখনো না, লাম্মা ইয়াকদি মা আমারাহু, কখনো নয়, তিনি যা আদেশ করেছেন তারা, সে এখনো তা পূর্ণ করেনি। এটা একটু ডিফিকাল্ট আয়াত। কি পূর্ণ করেনি, কে পূর্ণ করেনি, এটা এখানে সরাসরি বোঝার উপায় নাই। মুফাসসিররা কি বলতেছেন? মুফাসসির তাফসীরের মুজাহিদে আসছে যে কোনো মানুষই তার যে দায়িত্ব, এখানে দেখেন আল্লাহ কিন্তু জন্ম থেকে শুরু করে নসর পর্যন্ত সব আলোচনা করছেন। এরপরে বলতেছেন মানুষ কিন্তু তার দায়িত্ব ফুলফিল করে নাই। এটা অনেকগুলো অর্থ হতে পারে। যেমন তাফসীর মুজাহিদে বলছেন যে কোনো মানুষই কিন্তু কখনোই তার দায়িত্ব ফুলফিল করে যেতে পারবে না, পারে না। একটা মানুষের পক্ষে সম্ভব না। মানে তার যে লিমিটেশন, সেই লিমিটেশনের মধ্যে সে কিন্তু কখনো দায়িত্ব ফুলফিল করতে পারে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই মিন করতেছে, মানুষের লিমিটেশনটা আল্লাহ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছেন। আবার তাফসীর জামাখশরীতে এরকম আসছে যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো মানুষই কিন্তু লিমিটেশনের বাইরে না। অর্থাৎ প্রত্যেকটা মানুষই লিমিটেড তার ক্ষমতায়, তার কর্ম পদ্ধতিতে, তার যে দায়িত্বশীলতা সেখানে। আবার আহ মাউসুআতুত তাফসীরে এরকম আসছে যে আদম আলাইহিস সালামের কাছ থেকে যে শপথ নেওয়া হয়েছিল, মানুষের যে শপথগুলো নেওয়া হতো, তার পিঠ থেকে যখন আমাদের তার উম্মতরা বের হয়ে আসছে, তাদের কাছ থেকে যে শপথটা নেওয়া হয়েছিল মূলত এখানে সেই শপথের কথা বলা হচ্ছে। সবাই এখনো সেটা পূর্ণ করে নাই। হুম। এখন এখানে এই আয়াতটা আনার রিজনটা কি, অনেকে বলছেন যে আল্লাহ এখন আমাদেরকে এই পর্যায়ে নিয়ে যান নাই কেন? এই যে আমাদের মৃত্যু ঘটানো এবং কবরস্থ করানো এবং পুনরুজ্জীবিত করানো, এই পর্যায়ে এখন নেন নাই কারণ আমরা এখন আমাদের দায়িত্ব ফুলফিল করি নাই, দুনিয়াবে দায়িত্ব। যখনই দায়িত্ব ফুলফিল হয়ে যাবে অথবা শেষ হয়ে যাবে তখনই আমাদের মৃত্যু হবে। অনেকে এরকম করে মিনিং নিছেন এটার। অনেকে এটাকে স্ট্যান্ড অ্যালোন আয়াত হিসেবে নিছেন, অনেকে এই উপরের দুইটা আয়াতের সাথে কানেক্টেড হিসেবে নিছেন। আল্লাহ তাআলা আলম। এরপর বলছেন যে অতঃপর মানুষ যেন তার খাদ্যের প্রতি লক্ষ্য করে। এখানে খাবারের ব্যাপারে বেশ কিছু আলাপ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, খাদ্যের প্রতি লক্ষ্য করা মানে কি? তাফসীরে কুরতুবী কি বলতেছেন? তাফসীরে কুরতুবীতে বলা হচ্ছে যে মানব সৃষ্টির সূচনা উল্লেখ করার পর থেকে মানুষ যে খাদ্যের নিয়ামত ভোগ করে, এখানে সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ খাদ্য সম্পর্কে তারা একবার চিন্তা করার প্রয়োজন যে কিভাবে এই খাদ্য উৎপন্ন হয়। আল্লাহ যদি এই উপকরণগুলো সরবরাহ না করতেন তাহলে কি জমি থেকে আমরা খাদ্য উৎপন্ন করতে পারতাম? পারতাম না। এসব নিয়ামত সমূহ তিনি মানুষকে দিয়েছেন যাতে মানুষ কিয়ামতের প্রস্তুতির জন্য এর সাহায্যে
আল্লাহর ইবাদত করে। অর্থাৎ আমরা খাবার খেয়ে নিজেদের শরীরকে পরিপুষ্ট করব কেন? যাতে আমরা ইবাদত করতে পারি, সোজা কথা। এই জন্য আল্লাহ খাদ্যের কথা বারবার বলতেছেন যে খাদ্যের প্রতি লক্ষ্য করো। দেখেন এখানে খাদ্যের যে তৈরি করার যে প্রসেস সেটা আল্লাহ উল্লেখ করছেন। নিশ্চয়ই আমরা প্রচুর বাড়ি বর্ষণ করি, অতঃপর আমরা জমিনকে যথাযথভাবে বিদীর্ণ করি চারা রোপণ করার জন্য, অতঃপর তাতে আমরা শস্য উৎপন্ন করি, আঙ্গুর, শাকসবজি, জাইতুন, খেজুর গাছ, ঘন গাছ বিশিষ্ট উদ্যান, ফল ফলাদি এবং গবাদি খাদ্য। এই যে ফল ফলাদি গবাদি খাদ্য, এগুলো তোমাদের এবং তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য। টানা আল্লাহ এই কথাগুলো বলে গেছেন। অর্থাৎ এই যে খাবার দাবার এগুলো আল্লাহ তৈরি করেন, আমাদেরকে আল্লাহ রিমাইন্ডার দিচ্ছেন এই খাবারগুলো এমনি এমনি আসে না। এগুলো সব আল্লাহ এই কয়েকটা প্রসেস ফলো করেন বলেই আসে। এবং এই খাবারগুলো আমাদের জন্য, আমাদের গবাদি পশুর জন্য ভোগের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এখানে কয়েকটা মিনিং নেওয়া যায়। একটা হচ্ছে আমাদের গবাদি পশুগুলো কিন্তু আমাদের শস্য উৎপাদন করার জন্য লাগে, ওদের জন্যও কিন্তু এই শস্য। যেমন এখানে যে বলা হচ্ছে আহ যে আব্বান আব্বান শব্দটা মূলত গবাদি পশুর খাদ্য, যেগুলো আসলে মূলত মাটি থেকে অটোমেটিক্যালি হয়, রোপণ করা লাগে না, যেমন ঘাসটা, সেগুলো এগুলো কিন্তু অটোমেটিক হয়। তো এগুলো কিন্তু মূলত গবাদি পশুর খাবার। এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গবাদি পশুর জন্য ফিক্স করে দিছেন, যাতে সেও পরিপুষ্ট হয়, সেও আমাদের হেল্প করতে পারে খাদ্য উৎপন্ন করার জন্য। একই সাথে আমরা কিন্তু গবাদি পশুও কিন্তু আমরা ভক্ষণ করি, সেটাও কিন্তু আবার আমাদের জন্য একটা ফুড। সবকিছু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চক্রের মধ্যে রাখতেছেন, যে প্রত্যেকটা খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করতেছেন আমাদের জন্য। তাফসিরে সাদি বলতেছেন যে এই খাবারের নিয়ামত বোঝার পরে কোনো মানুষের পক্ষে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। এই কারণে এই যে মুখ ফিরানোর আলাপগুলো থেকে কিন্তু আল্লাহ এগুলো আনতেছেন, যে কিভাবে তুমি মুখ ফিরাও। তুমি খাবার খাও না খাও, কি করো না করো, সবই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, নসর পর্যন্ত আল্লাহর কন্ট্রোলে। এবার আসতেছে কিয়ামতের আলাপ, যে যে যখন তীক্ষ্ণ আওয়াজ আসবে, সাখা। সাখাটা আসলে কি জিনিস? সাখা বলতেছেন, তাফসীর মুয়াসসার আসছে যে সাখা এমন একটা কঠোর আওয়াজ, একটা ডাক, একটা নিদার মতো এটা, যেটা মানুষের শ্রবণ শক্তি হারিয়ে ফেলবে এই আওয়াজটা শোনার পরে। অনেকে বলছেন এটা মূলত কিয়ামতের যে দ্বিতীয় সিংহা, কিয়ামতের দুইটা সিংহা হবে, একটা প্রথমটা সিংহা হবে মানুষ সবাই যখন মারা যাবে, দ্বিতীয় সিংহে মানুষ পুনরুত্থিত হবে। এটাকে দ্বিতীয় সিংহার কথা ইন্ডিকেট করা হচ্ছে। এই সিংহাটা হওয়ার পরে, এই সাখা যখন আমরা শুনবো, তখন সবাই জীবিত হয়ে উঠবে এবং কিয়ামতের মাঠে উপস্থিত হবে। ইবনে আব্বাসের একটা মতামত আছে যে সাখা কিয়ামতের দিনের একটা নাম, অর্থাৎ ইয়াউমুল কিয়ামার একটা নাম আবার সাখা। এটা ইবনে আব্বাস থেকে আসছে। এরপর কিয়ামতের ভয়াবহতা, যে সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাইয়ের কাছ থেকে, তার মাতা, তার পিতা, তার পত্নী এবং তার সন্তান থেকে পালিয়ে বেড়াবে মানুষ। কেন পালিয়ে বেড়াবে? কারণ সেদিন মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানে ইবনে কাসির বলতেছেন সকলের সমাবেশের দিন বোঝানো হয়েছে, যেদিন মানুষ আপন চিন্তায় বিভোর হবে। সেদিন মানুষ তার নিকট আত্মীয়কে দেখেও, অতি নিকট আত্মীয়কে দেখেও মুখ লুকাবে এবং পালিয়ে বেড়াবে। ঠিক আছে। এখানে তাফসীরে জামাকশরীতে একটা ইন্টারেস্টিং জিনিস আসছে, যে এখানে আমরা একটা সিরিয়াল দেখতে পাই যে মানুষ কার কাছ থেকে পালাবে। সেখানে কিন্তু দূরবর্তী আত্মীয় মানে আহ, সবচাইতে দূরের থেকে শুরু করে কাছের দিকে ইন্ডিকেট করা হচ্ছে, যে ভাইয়ের কাছ থেকে, মাতার কাছ থেকে, পিতার কাছ থেকে, পত্নীর কাছ থেকে এবং সন্তানের কাছ থেকে। আস্তে আস্তে কিন্তু দেখেন মানে টাইগুলা কিন্তু অনেক স্ট্রং হয়ে আসতেছে। এই সিরিয়ালটা আল্লাহ মেনটেন করছেন খুব ইন্টারেস্টিংলি। ভাইয়ের কাছ থেকে পালাবে, এরপর মায়ের কাছ থেকে পালাবে, বাবার কাছ থেকে পালাবে, এরপর বউয়ের কাছ থেকে পালাবে, এরপর বাচ্চার কাছ থেকে পালাবে। মানুষের সবচেয়ে কাছের মানে আত্মীয় কিন্তু তার সন্তান, আসলে মূলত তার নিজের রক্ত যেটা। তো সেটা পর্যন্ত মানুষ পালিয়ে বেড়াবে সেখান থেকে। কেন পালিয়ে বেড়াবে? পালিয়ে যাওয়ার কয়েকটা কারণ তাফসীরে আসছে। একটা হচ্ছে মানুষ তার নিকটাত্মীয়দের বিপদে সাহায্যে এগিয়ে আসবে না, কারণ হু নোস, তার মা যদি, তার বাবা যদি তার কাছ থেকে কোনো কিছু চায়, যে একটু আমল দাও আমাকে, তার বউ যদি আমল চায়, তার বাচ্চা যদি আমল চায়, তার ভাই যদি আমল চায়, এই জন্য সে পালিয়ে বেড়াবে। কারণ নিজেরই তো কিছু না, আরেকজনকে কি দিবে? আরেকটা হচ্ছে দুনিয়ায় মানুষ একে অপরকে কিন্তু গোমরা করে, আল্লাহর রাস্তা থেকে দূরে সরায় দিতে পারে। আমি এমন কিছু আমল করলাম যেটা থেকে আমার ওয়াইফ ইন্সপায়ার্ড হইলো, এবং তাকে আমি কিন্তু পথভ্রষ্ট করলাম। আমি নামাজ পড়লাম না ওয়াক্তের পর ওয়াক্ত, আমার ওয়াইফ আমাকে দেখে বললো আচ্ছা ও নামাজ পড়ছে না, আমিও নামাজ না পড়ি, তাহলে আমি তাকে কিন্তু এক ধরনের পথভ্রষ্ট করলাম। তাহলে
আমার ওয়াইফ যে নামাজ পড়লো না সেজন্য সে যে পথভ্রষ্ট হয়ে গেল, সেটার দায়িত্ব তো আমার ঘাড়ে আসে, আমাকে দেখেই তো সে ইন্সপায়ার্ড হয়েছে। ওই জন্য আমিও মুখ লুকাবো সেদিন লজ্জায়, যে আমার কারণে তার আজকে এই পরিণতি। আর 3 নম্বর আরেকটা রিজন মুফাসসিররা বলতেছেন, এটা ফাথুল বারিতে আসছে, সেখানে বলা হচ্ছে যে মানুষ এই জন্য নিজের আত্মীয়, নিকট আত্মীয় থেকে পালাবে, কারণ যাতে সে তার সেই কষ্ট এবং দুঃখ না দেখে যে যেখানে সে পতিত হবে। অর্থাৎ আমার যে একটা ভয়াবহ পরিণতি হবে সেটা আমার বাবা দেখুক, মা দেখুক, এটাকে আমি চাইবো? আমার স্ত্রী সন্তান দেখুক, সেটাকে আমি চাইবো? আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আমাকে ঝুলিয়ে রাখা হবে, আমাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে, হ্যাঁ, আমাকে জাক্কুম খাওয়ানো হবে, এগুলো কি আমি চাইবো আমার পিতামাতা, আমার সন্তান, আমার ভাই ব্রাদার দেখুক? না। এই জন্য মানুষ কিন্তু পালিয়ে বেড়াবে তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে। সেদিন তাদের প্রত্যেকের অবস্থা হবে এমন গুরুতর, যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে, ইউগনিহি, তাকে পুরোপুরি একেবারে ঘিরে ধরবে। এটা আমরা একটা চমৎকার হাদিস থেকে এটা তাফসির পাই, যে হাদিসে আয়েশা যেটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই যে কিয়ামতের দিন সমস্ত মানুষ একদম উলঙ্গ হয়ে উঠবে। তো তার স্ত্রী তাকে, একজন স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন ঘাবড়ে গিয়ে, যে ইয়া ইয়া রাসূলুল্লাহ, আমাদের লজ্জাস্থান কি সেদিন সবার সামনে খোলা থাকবে? অর্থাৎ কেউ কি দেখবে না কারো লজ্জাস্থানের দিকে সবাই নগ্ন থাকলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এই আয়াতটা তিলাওয়াত করলেন তিনি। তিনি তিলাওয়াত করে বললেন যে সেদিন অন্যের দিকে তাকানোর মতো হুঁশ এবং চেতনা কারোই থাকবে না। মানে তখন এতটাই আমরা ইয়ানফসিতে পড়ে যাব যে কারো লজ্জাস্থান দেখার অবস্থা আমাদের থাকবে না। সেদিন কারো চেহারা হবে উজ্জ্বল, সহাস্য এবং প্রফুল্ল, আর অনেকের চেহারা হবে ধূলিধূসর, যেগুলোকে আচ্ছন্ন করবে অন্ধকার। এখানে ইমানদারদের চেহারা হবে আপনার উজ্জ্বল, যাদেরকে আমলনামা দেওয়া হবে ডান হাতে। এর দ্বারা তারা আখেরাতে সুখ এবং সাফল্য লাভ করবে, তাদের চেহারাতে খুশির যে আভা সেটা দেখতে পাবো, হাস্য, সহাস্য, তারা হাসবে সেদিন। আর যাদেরকে বাম হাতে দেওয়া হবে, কুফফারদেরকে, তাদের চেহারা হয়ে যাবে ধূলিময়, ধূলিধূসর, এবং অন্ধকার হয়ে যাবে তাদের চেহারা। এবং এরাই কাফির এবং পাপাচারী। অর্থাৎ যারা কিয়ামতকে অস্বীকার করে তারা পাপাচারী এবং তারা চরিত্রহীন বটে। তাফসীর হাসানুল বায়ানে এরকম করে আসছে। তো এই ছিল সূরা আবাসার আলাপ। আপনাদের কারো যদি কোনো কিছু অ্যাড করার থাকে করতে পারেন ইনশাল্লাহ। আরিফ ভাই কি আছেন? আছি আছি আলহামদুলিল্লাহ। বলেন আমি আপনার, আছি খালি। আপনার কোনো কিছু অ্যাড করা থাকলে বলেন। না, আসলে অ্যাড করার কিছু নেই। চিন্তা করতেছি আর কি, পন্ডার করতেছি। জাজাকাল্লাহ খায়ের ফর দ্য রিমাইন্ডার, যে আসলে কি হবে, কি করব না করব, আর কিভাবে আসলে করা যায় আর কি। সো অ্যাড কিছু করব না, বাট একটা জিনিস নিয়ে হয়তো বা আমাদের ভাইরা একটু চিন্তা করতে পারি, বা যেহেতু আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত হয়ে যাই, সবকিছু দুনিয়াবি কাজে স্পেশালি। যেমন আমার একটা রিসেন্টলি খুব রিয়েলাইজ হচ্ছে আর কি, আমি শেয়ারও করছি আমার ওয়াইফের সাথে, প্লাস হচ্ছে আমার কিছু ভাই ব্রাদারদের সাথে, যে এই যে রমাদানটা গেল, সুবহানাল্লাহ, আমাদের যে পরিমাণ আমরা একটা স্পিরিচুয়ালি যে আপলিফটটা ছিল গত এক মাসে। যদিও এটা একটা অফ টপিক আর কি, বাট আমি কেন বলতেছি, এটার রিজন হচ্ছে যে সূরা আবাস আসলে এত একটা পাওয়ারফুল সূরা, এন্ড কিয়ামতের অনেকগুলো জিনিস বলছে। এবং যেমন শেষের দিক দিয়ে যেটা বলতেছিল যে আমাদের, আমরা এত মানে নিজের প্রতি থাকবো যে আমরা আসলে অন্যের কি হচ্ছে এটা আমাদের রিয়েলাইজেশনে আসবে না বা দেখতেই পারবো না। সো ওই পার্সপেক্টিভ থেকে বলা আর কি, যে রমাদানটা গেল, মানে আলহামদুলিল্লাহ, উই স্পেন্ড আ ভেরি গুড রমাদান। যদিও ইটস নট লাইক যে আমরা খুবই বাধা করে ফাটাই ফেলছি এরকম না, বাট এই অ্যাটলিস্ট মানে বাকি 11 মাসের তুলনায় ইট ওয়াজ মাচ মোর স্পিরিচুয়ালি আপলিফটিং ছিল। প্লাস এইবার যতটুক না 11 মাস করি তার চেয়েও বেশি করার চেষ্টাটা করছি আলহামদুলিল্লাহ। সবাই কেউ না কেউ, এটা 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 স্বাভাবিক। এটা যদি আমরা একটা ম্যাট্রিক্সে ফেলি তাহলে এটা একটা হওয়া যায়, বাট এটা হয়তো বা পারফেক্টলি রাইট ছিল না, 100% ছিল না, বাট তবুও ওই ডিফারেন্সটা বোঝা যায়। তো এখন যেহেতু আমরা
নেক্সট 11 মাসে আমরা আবার পাড়া দিছি, আমরা জানি না নেক্সট রমাদান পাবো না কিনা। সো এইটাকে কন্টিনিউ করার জন্য ওই স্পিরিচুয়াল জার্নিটাকে ওই ওই আহ, যতটুকু আমরা করছি সেটা করার জন্য যদি আমরা কিছু ডিসিপ্লিন ম্যানারে কোনো কিছু যদি করতে পারি, ভাইরা মিলে যেরকম নাহিদ একটা বলতেছিল যে লেটস কোরআন রিডিং জিনিসটা যাতে আমরা আহ, চালাই, রাইট, একটা একজনকে পুশ করি, বা এই ধরনের যদি কোনো ধরনের ইয়াটা করা যেতে পারে, আই গেস হেল্পফুল হতে পারে কিছু কিছু ভাই ব্রাদার, স্পেশালি আমার জন্য হতে পারে। আমি আমি নিজের চেঞ্জটা দেখতে পারতেছি লাস্ট রমাদানে কি ছিলাম আর এখন কি হচ্ছি। সো আমার মনে হয় এটা একটা চিন্তা করা যেতে পারে আর কি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এটা তাহলে গ্রুপে আমরা আলাপ তুলি আর কি, ইনশাআল্লাহ আমরা একটা তাহলে টার্গেট সেট আপ করতে পারি হ্যাঁ। যে কিরকম কিরকম করব। আসলে এর আমি নিজে, আপনি যেটা বলছেন ওটা আমি নিজে খেয়াল করছি আমারও, মানে ফ্রম ঈদ ডে মানে কোরআনের সাথে কানেকশনটা লুজ হয়ে যাচ্ছে। হুম। এটা আসলে সেটাই। আনফরচুনেট। মানে যে জন্য 1 মাস ধরে ট্রেনিং নিলাম, ওইটাই যদি 31তম দিন থেকে Correct. এদিক ওদিক হয়ে যায়, সমস্যা না। Right. আমাদের এক শেখ খুব একটা সুন্দর কথা বলছিল আসলে, রমাদানে আমাদের আসলে মানে আমরা আসলে সবকিছু পারবো না। লেটস সে আমার 10টা গোল আছে, আমি 10টা গোল অ্যাচিভ করতে পারবো না, এটা পসিবল না। আমি একটা ইমপ্রুভ করব, যে যদি আমি এই রমাদানে একটা গোল অ্যাচিভ করতে পারি এবং এটা যদি নেক্সট 11 মাস চালাতে পারি, দ্যাটস অ্যান রাইট রাইট অ্যাচিভমেন্ট। রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি নেক্সট এক্স্যাক্টলি। রমাদান আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, তাহলে আমি আরেকটা গোল নিয়ে কাজ করব। তো এইভাবে করে আসলে টার্গেট থাকতে হবে, কারণ আমার ইন্টেনশনটা হচ্ছে যে নট টুডে, ইট হ্যাজ টু বি আ জার্নি। যেমন আরেকজনও বলছিল যে যারা কোরআন হিফজ করতেছে হইতে পারে এটা চিন্তা হচ্ছে আমি তো হাফেজ না। ইটস রং। কেউ যদি হাফেজ মানে কোরআন হিফজ করার ইন্টেনশন নিয়ে শুরু করে, ইভেন ও যদি সুরা, লেটস সে সুরা আল আসরে গিয়ে সে মারা গেছে, বাট ওর ইন্টেনশন এন্ড ওর জার্নিটা ও শুরু করছে, এন্ড আল্লাহ মাইট গিভ হিম দ্য রিওয়ার্ড অফ অ্যান হাফেজ অ্যাজ ওয়েল বিকজ অফ হিস ইন্টেনশন। সো মানে এই জিনিসটা শেখ বলছিল আর কি, যেটা খুবই আসলে খুব এফেক্টিভ ছিল। কারণ হচ্ছে যে আমি হয়তো ইন্টেনশন শুরু করছি, কোরআন হিফজ করা শুরু করছি, এন্ড মাঝপথে অথবা ওয়ানতে আমি মারা গেলাম এখন, বাট হইতে পারে এটাই আমার রিস্কে আল্লাহ রাখছে আমার জন্য, বাট ফর মাই ইন্টেনশন এন্ড ফর মাই ডিসিপ্লিন, সেটার জন্য আল্লাহ আমাকে হইতে পারে হাফেজি মর্যাদাও দিতে পারে। ইউ নেভার নো। আল্লাহর কাছে এটা পসিবল, রাইট? আমার যে 30 ইনশাআল্লাহ। পারা কোরআনই মুখস্থ করতে হবে, বা এরকম অনেক হাফেজ আছে যারা ইভেন কোরআনও ভুলে গেছে বিকজ অফ দ্য রিভিশন নেই। সো উই ডোন্ট নো দ্য রুলিংস অফ ইট। সো আল্লাহ আলাম, আল্লাহ নোজ বেস্ট। সো এই এই ধরনের অল্প অল্প জিনিস যদি, বা ওই টার্গেট বেস বা একটা জিনিসকে যদি আমরা ধরে রাখতে পারি প্রত্যেক বছর, হতে পারে এইটা এই জিনিসটা করতে পারি আর কি। হতে পারে হয়তো একজন একজন ভাই ব্রাদারকে হয়তো শেয়ার করলাম যে দিস ইজ মাই টার্গেট, আমি আমার কোথায় আছি, প্রত্যেক মাসে আমি একটা আপডেট দিলাম, 3 মাসে আমি কোথায় আছি, 6 মাসে আমি কোথায় আছি, এন্ড এনকারেজ করা একজন আরেকজনকে। আলটিমেটলি তো এটাই যদি করা যেতে পারে, আই গেস আল্লাহ আলম, এটা হয়তো একটা ভালো একটা না, ইনশাআল্লাহ এটা ইয়ে ভালো হবে। আইডিয়া দিচ্ছেন। এটা দেখে গ্রুপে তুলবো ইনশাআল্লাহ এটা বিষয়টা। ওকে এছাড়া তাহলে। আর কোনো কিছু বলার নেই। জাজাকাল্লাহ খায়ের ফর বারাকাল্লাহ ফিক। ফর দা লাইক আল্লাহ অ্যাকসেপ্ট আর কি। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।